মোদিজির প্রধানমন্ত্রিত্ব কবে যাবে এই অধীর আগ্রহ নিয়ে অনেকেই বসে আছেন। তার মাঝেই লোকসভা ভোট শেষ হতেই দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোটের। 4 রাজ্যে বিধানসভা ভোট। এই 4 রাজ্যের মধ্যে যদি একটু ভাবা হয় তাহলে 4 রাজ্যের মধ্যে হরিয়ানায় বিজেপির সরকার, মহারাষ্ট্রে এবং জম্মু কাশ্মীরে বিজেপির জোটের সরকার, ঝাড়খণ্ডে তৎকালীন ইউপিএ অর্থাৎ কংগ্রেস জোটের সরকার ছিল। অনেকেই এখন থেকে নেমে পড়েছেন বিশ্লেষণে। বিশেষ করে টিভি শোগুলির অধিকাংশই এখন এই নিয়ে ডিবেট শুরু হয়েছে। বিজেপি সরকার তো গড়বেই, তবে আসন কত পাবে তা নিয়ে। আর এক পক্ষ ভাবছে এই 4 রাজ্যের অন্তত 3টিতেও যদি হারে তাহলে বিজেপি জোটের সরকারই থাকবে না। নরেন্দ্র মোদী এবং অমিত শাহর খেল খতম হয়ে যাবে। লোকসভা ভোটের পরে দুই পক্ষই এই প্রথম বিধানসভা ভোটে মুখোমুখি লড়াইতে নেমে পড়েছে, আর দল ভাঙাগড়ার কাজও শুরু হয়ে গিয়েছে। এখন দেখার ব্যাপার কে কতটা দল ভেঙে নিজেদের আখের গোছাতে পারে। অনেকের মতে এই 4 রাজ্যেই মোদিজির জন্য অগ্নি পরীক্ষা হতে চলেছে। ভোটের নমিনি কেউ হারার জন্য জমা দেয় না, হারানোর জন্য নমিনি জমা করে। তবে জিতবে কতজন সেই তো একজনেরই জিত হবে, প্রতিনিধি একজনই হবে। তবে তার উপর নির্ভর করে বহু কিছু। আর রাজ্য বিধানসভাতে সংখ্যাগরিষ্ঠ যে দল হবে তারাই সরকার গড়বে। তার সাথে কেন্দ্রের সরকারের কি সম্পর্ক? আসলে গত 10 বছরের সম্পর্ক না থাকলেও এই বছরে বহু রাজ্যের ভোট আর বিজেপির জোটের সরকার কেন্দ্রের ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কারণ একটাই, সেটা হলো 400 আসনের দাবি করা বিজেপি পৌঁছেছে কতই? জনগণ জিএসটি কেটে 240-এ থামিয়ে দিয়েছে। ব্যাস, খেলা এখানেই শুরু হয়েছে। গত 10 বছরে যেখানে একটাই ফেস দিয়ে দুইবার কেন্দ্রে ক্ষমতায়, সেই নরেন্দ্র মোদী 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোতেই সারা দেশে যেন একটা ভয়াবহ হারের ছাপ ভেসে উঠল বিজেপি সমর্থকদের মধ্যে। আর 4 তারিখেই যেন নতুন সূর্যের উদয় হলো এনডিএ জোটের। তার আগে শুধু বিজেপিই ছিল, বাকি এনডিএ জোট সঙ্গীরা নৈব থাকলেই বাকি আর না থাকলেই বাকি। তবে 4 তারিখের পর থেকেই নীতিশ নাইডুর কদর বেড়ে গেছে, কয়েক গুণ বেড়েছে। তবে কদর বাড়লেও বিভিন্ন বিল কিন্তু আটকে যাচ্ছে সেই কেন্দ্রীয় বিল। এই এনডিএ শরিক দলের জন্যই এই সমস্যা বাড়ছে। আর লোকসভাতে যদি বিল পাশ না করাতে পারে তাহলে সেই বিল রাজ্যসভায় যাবেই বা কী করে? রাজ্যসভাতেও সেই একই পরিস্থিতি। এখন কিন্তু সংখ্যাগরিষ্ঠতা আর নেই বিজেপির, তাই চারিদিক থেকে সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে বিজেপি দল। এইবার কথা হচ্ছে 4 রাজ্যে ভোট, তাতে কেন্দ্রের কী প্রভাব পড়তে চলেছে? 4 সংখ্যাটা দেখেই হয়তো অনেকের হড়কম্প লেগে গেছে। শুরু হয়েছে তাই একটি রাজ্যে বাদ রেখে 3 রাজ্য অর্থাৎ হরিয়ানা, ঝাড়খণ্ড আর জম্মু কাশ্মীরে এখন ভোটের ঘোষণা হয়েছে। আসলে 4ই জুনই তো এসেছিল সেই 400 পারের গল্প, 40-এ আটকে গিয়েছিল, অর্থাৎ 240-এ আটকে ছিল। সেই 4 রাজ্যে আবার যদি ভোট হয় তাহলে তো একটু ভয় লাগবে। তাই 4 বাদ দিয়ে 3 রাজ্যে ভোট। মহারাষ্ট্রে কয়েকদিন পরে ভোটের অ্যানাউন্স হয়েছে, দামামাটা কয়েকদিন পরে বাজবে। এখন কথা হচ্ছে এই 3 রাজ্যে কি হতে চলেছে। জম্মু কাশ্মীর দিয়েই শুরু করা যাক। এখানে শেষ বিধানসভা ভোট হয়েছিল আজ থেকে 10 বছর আগে। তারপর দুটি লোকসভা ভোট হলেও বিধানসভা ভোট করাতে ব্যর্থ হয়েছিল ইলেকশন কমিশন। তবে এইবার ভোটের দিনক্ষণ পড়েছে। জম্মু কাশ্মীর থেকে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হলেও জম্মু কাশ্মীরে আগে যেখানে 87টি আসনে ভোট হতো, এখন সেখানে 90টি বিধানসভার আসনে ভোট হবে। এইবার কথা হচ্ছে জম্মু কাশ্মীরের ভোটে কেন্দ্রীয় সরকারের উপর কতটা প্রভাব পড়বে। আসলে একটা কথা হলো, মানুষ যতটা 370 ধারা উঠানোর নিয়ে কৌতূহলী ছিল, লাভ লসের পরিমাপ বুঝি আর না বুঝি তাতে কোনো ফ্যাক্টরই আছে কি না তা যেমন আমরা কেউ বিবেচনা করিনি, ঠিক তেমনই জম্মু কাশ্মীরের বিধানসভা ভোটে জিতে কংগ্রেস বা বিজেপি যেই সরকার গড়ুক না কেন, এখানকার বিধানসভা ভোটের ফ্যাক্টর কেন্দ্রীয় লেভেলে কোনো দাগই কাটতে পারে না। এটা একটা নির্মম সত্য কথা। আসল চ্যালেঞ্জ হবে কাশ্মীরে সুষ্ঠুভাবে ভোট করাতে পারলেই সেটাই হবে চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের কাছে নৈতিক জয় হবে সেটি। সে সরকার যে দলই গড়ুক না কেন, সরকার কোন দল গড়বে
তা বিধানসভার প্রার্থী ঘোষণা হওয়ার পরে আলোচনা করা যাবে। তবে এখন জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের উপর কোনো ফ্যাক্টর যে কেন্দ্র সরকারের উপর পড়বে না সেটা নিয়ে আলোচনা করলাম। পরের রাজ্য ঝাড়খণ্ড। এখানে বর্তমানে ইউপিএ সরকার বা কংগ্রেস জোটের সরকার রয়েছে। এই রাজ্যে যদি বিজেপি জেতে তাহলে কি হতে চলেছে, কংগ্রেস জিতলেই বা কি হবে? আসলে এখানে ভাঙা গড়ার মাধ্যমে কিন্তু বহু কিছু হতে চলেছে। এখন রাজ্যটিতে বর্তমানে কংগ্রেস জোট সরকার চালালেও লোকসভা ভোটে বিজেপির পারফরমেন্স ভালো। 14টি আসনের মধ্যে 9টি আসন জিতে নিয়েছে বিজেপি। লোকসভা ভোট আর বিধানসভা ভোট এক নয়। এই রাজ্যে যদি বিজেপি হারে তাহলে কি হতে চলেছে? হারলেই গেল রব। তবে কথা অনেক উঠলেও মোদি জামানা শেষ হবে এই কথাটা আগে উঠবে। এনডিএ গভর্নমেন্ট থাকবে না, এই ধরনের কথা অনেক উঠলেও আসলে যে 10 বছর পরে আরএসএস মুখপাত্ররা যেমন অনেকেই মোদিজির পক্ষে বলছেন না, তারাও বলতে শুরু করেছেন, বিরুদ্ধে বলুক আর না বলুক আরএসএস মুখপাত্ররাও সমালোচনা করতে শুরু করেছে। তবে ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের যে ফল হবে তা গিয়ে নরেন্দ্র মোদীর চেয়ারে দেখা যাবে কি না, সেই ঢেউ উঠবে কি না। অনেকেই যুক্তি দেখাবে রাজ্যে অলরেডি কংগ্রেস জোটের সরকার ছিল, তাহলে জিততে পারেনি তো তাতে নরেন্দ্র মোদীর কী দোষ? আবার বিজেপি এখানে জিতলেও কথা উঠবে এমনিতেই লোকসভায় এখানে বিজেপি ভালো ফল করেছে, অর্থাৎ রাজ্যের সরকার বদল তো শুধু সময়ের অপেক্ষাই ছিল। যাই হোক, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে নরেন্দ্র মোদী ও এনডিএ জোটের ভবিষ্যৎ পরিষ্কার বুঝতে পারবেন। মহারাষ্ট্র, এখানে নির্বাচনের তারিখই ঘোষণা হয়নি। নির্বাচন কমিশন আবহাওয়ার কথা তুলেছেন। বর্তমানে এখানে ভোটের উপযুক্ত আবহাওয়া নেই। কথা অনেক উঠতেই পারে, যে জাতিকে করোনার সময় নির্বাচনে আটকানো গেল না, বন্যা, খরা, অতিবৃষ্টি, মহামারী সব কিছুর মধ্যে নির্বাচন আগে হয়ে দাঁড়ালো। যাই হোক, অন্যান্য সব বছর হরিয়ানা, মহারাষ্ট্র একসাথে ভোট হলেও এইবার মহারাষ্ট্রে ভোট একটু পিছিয়েছে। এই ফাঁকে দুই দলই জল মাপার কাজে ব্যস্ত, একটু আধটু করে মেপে এগিয়ে নিচ্ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে এক আলোচনা সভাতে শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পড়ায় ক্ষমা চেয়েছেন। এই প্রথমবার মনে হয় নরেন্দ্র মোদী এমন কাজের জন্য ক্ষমা চাইলেন। এইদিকে লোকসভা ভোটে হারের তীক্ষ্ণ বিচার বিশ্লেষণে উঠে পড়ে নেমেছেন তারা। তার পক্ষে এখনও সঠিকভাবে কনফিডেন্সের সাথে মুখ্যমন্ত্রী গড়তে পারবে কিনা বুঝে উঠতে পারছেন না। বিভিন্ন সমীকরণে গিয়েও হচ্ছে না। এমনকি প্রত্যেক মহিলাদের জন্য প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়ার প্রকল্পও ঘোষণা হয়েছে, তবুও নির্বাচন পিছিয়ে যাচ্ছে। যাই হোক, ইন্ডিয়া জোটের মাঝে বড় ধরনের ভাঙনের আশায় চাতক পাখির মতো চেয়ে আছে মহারাষ্ট্রের রাজ্যের রাজনীতি, এবং কেন্দ্রের দুই মহান ব্যক্তি তাকিয়ে আছে কখন ইন্ডিয়া জোটে ভাঙন ধরবে আর তার থেকে কোনো একজন নেতাকে আমরা তুলে নেব। যে কোনো সমীকরণে মহারাষ্ট্র চাই, এনডিএ বা বিজেপি জোটের। তবে সব কিছু যেন একেবারে উল্টে পাল্টে গেছে। লোকসভা ভোটের ফলের পর থেকেই যেন আরও বেশিভাবে এগুলো দেখা যাচ্ছে। যাই হোক, কে জিতবে তার নির্বাচনের দিন তারিখ পড়লে দেখা যাবে। তবে বর্তমানে বিজেপির জোট স্বস্তি দূরে থাক, অস্তিত্ব সংকটে রয়েছে মহারাষ্ট্রে, তা বোঝাই যাচ্ছে। আলোচনার শেষ রাজ্য হরিয়ানা, গত লোকসভায় 10-এ 10। তবে বিধানসভা আসতেই যেন খেলা ঘুরে গিয়েছিল। 10-এ 10 হয়েও বিধানসভাতে কিন্তু একাদমের সরকারও করতে পারেনি। আর এবারে প্রথমেই 5 গোল খেয়ে বসে আছে, অর্থাৎ 10টি লোকসভা সিটের মধ্যে 5টি লোকসভা কংগ্রেস জিতে রয়েছে। বাকি 5টি লোকসভাতে জিতলেও আহামরি ভোটের ব্যবধানে জিততে পারেনি বিজেপি। অর্থাৎ যে পরিস্থিতি, তাতে কংগ্রেসের ঘরের শত্রু যদি কেউ থাকে তাহলে হয়তো হরিয়ানাতে কংগ্রেসকে এইবার হারানো সম্ভব, না হলে বিজেপি জোট কোনোভাবেই এইবার বিধানসভাতে জিতে মুখ্যমন্ত্রী গঠন করার পরিস্থিতিতে নেই। 4 রাজ্যের আলোচনা করলাম, এইবার বিজেপি কোথায় দাঁড়িয়ে আছে? আসলে 4 রাজ্যের মধ্যে যদি 2টি রাজ্য জম্মু কাশ্মীর বাদে যদি 2টি রাজ্যে এনডিএ বা বিজেপি জোট জিতে ক্ষমতায় আসতে পারে তাহলে কথা উঠবে আসলে লোকসভা ভোটে একটা ঝটকা লেগেছিল, তবে সেই ঝটকা সামলে নিয়ে গ্রাফ আবার উপরের দিকে এগিয়ে যাচ্ছে। শেয়ার মার্কেটের মতো উপরে উঠছে আবার বিজেপির গ্রাফ। আর যদি 2টি রাজ্যে হারে, জম্মু কাশ্মীর বাদে 2টি রাজ্যে যদি হেরে যায়,
তাতেও আমার মনে হয় না মোদিজির ভবিষ্যৎ এই রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের উপর নির্ভর করবে। উপরন্তু যদি মহারাষ্ট্র হরিয়ানা বিজেপি হেরে যায় তবে সবাই বলবে এ তো লোকসভা ভোটের ফলে বোঝা গিয়েছিল কি হতে চলেছে। বিজেপির আশা কম ছিল এখানে। এছাড়াও 2025 সালের প্রথমেই দিল্লিতে বিধানসভা ভোট, সেখানেও যদি ভোটে বিজেপি জিতুক বা হারুক আমার মনে হয় না তার উপরে কেন্দ্রীয় সরকারের কোনো প্রভাব পড়তে চলেছে। আসলে 2025 সালে শুরুর লগ্ন পর্যন্ত যেসব 4-5টি রাজ্যে ভোট হবে তার উপরে হয়তো বা নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ নির্ভর করছে না। তবে অগ্নি পরীক্ষা কোথায় দাঁড়াবে জানেন? সেটা হলো বিহার। এখানে ভোট 2025 সালের শুরুর লগ্নেই। আর এখানে যদি এনডিএ বা বিজেপি জোট হারে তাহলে কিন্তু লঙ্কা কাণ্ড লেগে যাবে। বিহারের বিধানসভা ভোটের উপর অনেকটা নির্ভর করবে কেন্দ্রের সরকার কতদিন টিকে থাকবে। বিহারই হবে মেন ফ্যাক্টর এবারে এই লোকসভা ভোটে দাঁড়িয়ে থাকার জন্য নরেন্দ্র মোদীর চেয়ার কতদিন টিকবে সেটা বিহারই ঠিক করবে। বিহারের যখন বিধানসভা ভোট হবে সেই ফলের উপর নির্ভর করেই নরেন্দ্র মোদীর চেয়ার থাকবে কি যাবে সেটা নির্ণায়ক হবে বিহার। এখনও জোটে আছে, তবে জোটের যে সরকার চলছে সেই নীতিশবাবু এবং চিরাগ পাসওয়ান এরা কিন্তু সময়ের সাথে সাথে নিজেদের রংটা বদলে নেয়। আর রং বদলাবে কিন্তু বিধানসভা ভোটের মুখে। যদি বিধানসভায় হেরে যায় তাহলে কিন্তু সরকার বিহারে তো বদলাবেই, সাথে কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদীরও টলমল অবস্থা হয়ে যাবে। বিহার তো বিজেপির হাত থেকে যাবেই, সাথে সাথে কেন্দ্রের সরকারের তল্পিতল্পা গোছানোর সময় হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।